তুমি আমার রসুলকে কি দিয়েছো, আমার নবীকে তুমি কি দিয়েছো, আমার নবী তোমাকে কি দিয়েছে? অন্যান্য নবীর উম্মতদের কিন্তু 10% জাকাত ছিল, 10 টাকা, 100 টাকায় 10 টাকা। আর তোমার আমার রসুলের কারণে তোমার আমার জাকাত কিন্তু 100 টাকা, 2.5 টাকা, 7.5 টাকা কিন্তু তোমার জাকাত মাপ। আবার আমার আল্লাহকে বন্ধু, অন্যান্য নবীর উম্মতের 10 টাকা জাকাত, এই 10 টাকা, 100 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় 10,000 টাকা জাকাত। আর আপনার উম্মতের জাকাত কিন্তু 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত, 10 লক্ষ টাকায় 25,000 টাকা জাকাত। আর অন্যান্য নবীর উম্মতদের 10 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা জাকাত। তাও আবার কার জাকাতটা কবুল হয়েছে, কারটা হয় নাই, সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ নবী বলে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্তটা হলো যার জাকাত কবুল, অন্যান্য নবীর উম্মতেরা জাকাত কবুল হয়েছে তারটা আগুন দিয়া পুড়াইয়া দিতাম, আর যারটা কবুল হয় নাই তারটা ওইভাবে পড়ে থাকতো, পচে যাইতো, মানুষ জেনে ফেলতো এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে। কথা কয় না, কথা কয় না। এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে। আর যারটা পোড়াইতো সেটা প্রমাণ হয়ে যাইতো এই জাকাতের টাকার মধ্যে কোনো অন্যায় ভাবের কোনো টাকা নাই। যারটা পোড়াইতো না, প্রমাণ হইতো তার টাকার মধ্যে ভেজাল আছে, কালোবাজারের টাকা আছে। কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আপনার কারণে সিদ্ধান্ত নেওয়া। কয় কি সিদ্ধান্ত নিয়েছেন? কয় সিদ্ধান্তটা হলো আপনার হলো 100-তে 2.5 টাকা, 2.5 টাকা। সেটা আবার অন্য নবীর উম্মতেরা জাকাত খাইতে পারত না, নিষেধ ছিল, কিন্তু আপনার কারণে আপনার নুরানি চেহারা মোবারকের দিকে সিদ্ধান্তটা চেঞ্জ করে রাখছে। আমার নুরের সিদ্ধান্তটা কি করে রেখেছে? আমার মায়ের আল্লাহ পাক বন্ধুরে, সব নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার সময় তাদের হাত কড়া পড়ানো হবে, তাদের পায়ের বেড়ি পড়ানো হবে। কিন্তু আপনি হাবিবের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত, আপনার উম্মত গুনি যখন গুনার কারণে জাহান্নামে যাবে, আমি আল্লাহ বলেছি আমার বন্ধুর সম্মানের খাতিরে, হে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, জাহান্নামের প্রধান দারোগা আব্দুল মালিক, আমার আল্লাহ বলবেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক রে, তুমি 19 জনের মধ্যে প্রধান জেনারেল, তোমাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম সব নবী রাসূলের উম্মতদেরকে তুমি জাহান্নামে নেওয়ার সময় হাত করা পড়ায়ও, পায়ের বেড়ি পড়ায়ও। কিন্তু আমার মায়ার নবী নূরের নবীর উম্মতদেরকে যদি জাহান্নামে নেওয়াও লাগে, বন্ধুর উম্মতের হাত করা পড়াইবা না, পায়ের বেড়ি লাগাইবা না। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির 60তম, দেখতে দেখতে 60টা বছর পার হতে চলল। 60তম বার্ষিক ওরস শরীফ 9, 10 ও 11 ফেব্রুয়ারি, 26, 27 ও 28 মাঘ, শুক্র, শনি ও রবি। আজকে শনিবার দিবাগত রাত, মানে রবিবার আসতেছে। এই রাতে সমাপনী দিবসের গভীর রজনীতে ঘুমের সময় আবার আল্লাহর ওলিদের আল্লাহর দরবার থেকে দাবি আদায়ের সময়। সুবহানাল্লাহ কয় না? দেখছেন, ঘুমানোর সময়, ঘুমের মজার সময়, আর এই সময়ে আল্লাহ পাক তার ওলিদেরকে দেওয়ার সময়। মারহাবা, তার বান্দা বান্দীদেরকে দেওয়ার সময়। এই সময়ের এই অনুষ্ঠানের আমি আজকের মনে হয় 3য় বা 4র্থ বক্তা। আমি এই সময়ের সম্মানিত
সভাপতি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মাঝে মাঝেই দরবার শরীফের ব্যাপারে মাঝে মাঝে আমার সাথে কথা হয়। আমার ভাইজান আবুল ফজল মাস্টার মহোদয় আজকের মাহফিলের, যিনি একটু আগে আমার ওস্তাদ তুল্য, আমার পীর তুল্য, যিনি সারা বাংলার আনাচে কানাচে, যিনি আমাকে সেই 2001 বা 2 সালে, ওই সময় আমার গাড়ি ছিল না, হুজুরের আমি একই প্রোগ্রামে ফেনীতে পরশুরাম অথবা ফুলগাজী, খালেদিয়া সাহেবের থানা, যেটা এই থানা অথবা পরশুরাম থানা, মুন্সিরহাট বাজারে হুজুরে আর আমি একই সাথে মাহফিল। হুজুরের প্রধান অতিথি, আমি প্রধান বক্তা ছিলাম। তাই আমি হুজুরকে লজ্জা শরম ত্যাগ করে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি তো আপনার আগেই ওয়াজ করব, গাড়িটা কি ফাঁকা আছে কিনা, আমি কি একটু ঢাকা আপনার সাথে যেতে পারবো কিনা? তো হুজুর বলল গাড়িটা খালি আছে, যেতে পারবেন আপনি। পরে আমি হুজুরের গাড়িতে উঠলাম। হুজুরে আমাকে সায়েদাবাদ না গুলিস্তান কোথায় নামিয়ে দিলেন, আর নামার আগে পরামর্শ দিলেন, কি কম দামি হলেও একটা গাড়ি কিনে নেবেন, হাওলাত করে হলেও একটা গাড়ি কিনে নেবেন। আমি বললাম, হুজুর কেন? আমার তো গাড়ির তেলের পয়সা মানুষ দেয় না, এখনো তেলের পয়সা তো দেয় না মানুষ, হাদিয়া একবার অল্প হুজুর। তো হুজুরে বলে, গাড়ি দেখলে হাদিয়া বাড়ায় দিব। সে আমার ওস্তাদ তুল্য, একসাথে আগে আজকে বিমানে একসাথে এসছি। অধ্যক্ষ হজরত মাওলানা ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি নাসারিয়া কামিল মাদ্রাসা এবং গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এসছিলেন। আলহাজ হাফিজ মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, তিনি এসছিলেন। এরপরে আমার আর এক বড় ভাই আছেন, যিনি এখানে অতপ্রতভাবে জড়িত, আমার ভাই আলহাজ অধ্যাপক হাফেজ মাওলানা হাফিজুর রহমান সাহেব, খতিব গুলশান 1 জামে মসজিদ ঢাকা। উপস্থিত আছেন বাজানের বিভিন্ন জেলার, বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকেই কম বেশি বাজানের ভক্তবৃন্দ এসছেন। সমস্ত ভাই এবং বোনেরা, মায়েরা, আমার জাদুমণিরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, যারা ঘুমায় রয়েছে তারাও মারহাবা কয় না, যারা না উড়ানো দরকার নেই, এরা ঘুমায় অনুপ ঘুমায় রয়েছে যারা, তাদেরকেও মেনি মেনি থ্যাঙ্কস। কারণ বাজানের দরবারে শুয়ে রয়েছে, সবাই তো একরকম করতে পারবে না, ঠিক কিনা? পারবেনিও, ঠিক কিনা? যেমন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, মাহফিজ মুআফফাজ 2 ভাই, মানে সবাই যে একরকম করতে পারবে না সেটার একটা উদাহরণ কিতাব থেকে। মাহফিজ মুআফফাজ নবীজি বর্তমানে নববী শরীফ যেই জায়গায়, এই জায়গাটা 2টা এতিম বাচ্চার জায়গা, সুবহানাল্লাহ। নবীজি যখন মসজিদে কোবা নির্মাণ করলেন, নবীজির হাত মোবারকের ছোঁয়া যে মসজিদে কোবায় লেগেছে। মদিনা শরীফের প্রথম মসজিদ কিন্তু মসজিদে নববী শরীফ না, প্রথম মসজিদ কিন্তু মসজিদে কোবা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাই মসজিদে কোবা হয়েছে, মারহাবা কয় না? ওই আবু আইয়ুব আনসারীর বাড়িতে মসজিদ কোবা বানিয়ে নবীজির পছন্দ হলো যে আমার মসজিদে নববী শরীফ বানাবো। মসজিদে নববী শরীফ বানাতে গিয়ে মসজিদে কোবা থেকে বর্তমান যেখানে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, মারহাবা বলবেন না? মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000 রাকাত। মজার ব্যাপার হলো, যেহেতু আমাকে ইশক রাসূলের সাবজেক্ট দিয়েছেন, এই জন্য আমাকে বলতেই হবে সাবজেক্ট অনুযায়ী কথা। মক্কা শরীফে একটা নেক করলে 1 লক্ষ নেক, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। মদিনাতুল মুনাওয়ারায় একটা নেক করলে 50,000 নেক, কিন্তু একটা গুনাহ করলে মাত্র একটাই গুনাহ। সুবহানাল্লাহ কি বলা যায় না? কি বুঝলেন? এই জন্য আমি গত 3 মাস আগে লিখছিলাম,
হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা। কেমন কাজ কারবার! এক রাকাত নামাজ পড়লে মক্কায় 1,00,000। সাহাবী আবু বকর কয় আমি 50,000-এর দিকে চলে যাব। মারহাবা। কেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। মক্কা শরীফে 1,00,000, মদিনাতুল মুনাওয়ারায় 50,000। হুজুর একটু আগে বলে গেছেন, বলছেন না? কিরে, আবু বকরের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু মক্কায়। আবার 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নামাজ। একবার আল্লাহ বললে 1,00,000 আল্লাহ বলার সব। একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 সুবহানাল্লাহ বলার সওয়াব। আবু বকর শ্রেষ্ঠ সাহাবী। আবু বকর কয় সাহাবীরা আমি আর মক্কায় থাকবো না। সাহাবীরা কয় মক্কায় না 1,00,000। আবু বকর কয় আমি 50,000-এর দিকে চলে যাব। হ্যাঁ, সাহাবীরা কয় কারণ কি? আবার যারা 50,000-এর জন্য চলে যাবে এই সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বললেন 26 পারার 12 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নং, সূরা হুজুরাতের 20 নং, সূরা হুজুরাতের না সূরা ফাতার 20 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমার আল্লাহ কয় যারা সিদ্ধান্ত নিলেন 1,00,000 কাবা 1,00,000-র সওয়াবের কাছে থাকবো না, 50,000-এর কাছে চলে যাব। কেন যাবেন? কেন যাবেন? আবার কারা যাবে? আল্লাহ কয় যারা 1,00,000 আমার খানায় কাবার 1,00,000 রাইখা যারা 50,000-এর জন্য চলে যাচ্ছে এদের জন্যই আমি আল্লাহর ঘোষণা। কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? পিছনের বাইরে কোন দুর্বল আয়াত আসেনি কোরআনে? একটু পিছনে বাইরে একটু জোরে করলে খুশি হইতাম। কোরআনে কি দুর্বল কোনো আয়াত আছে? একটু কথা কয়ে বুঝছি তা আমি একটু বেতাইলে অসুবিধা নেই। আব্বা জানলা আমার যারা 1,00,000 রাইকা 50,000-এর দিকে যাইতেছে তারা সবাই সাহাবী। মারহাবা। আর ওই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু কয় জি আল্লাহ লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। কই আমি আপনার এই পাগল গলির প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আস্তে কইলে মানি না। কয় আপনার এই সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট। আমার আল্লাহ কয় আমার নবী কয় কেন সন্তুষ্ট? কয় ইদিও বাইউনাকা তাহতাশ শাজারা। এই পাগল গুনি গাছের নিচে আপনার নুরানি হাত মুবারকে হাত দিয়া এরা বায়াত গ্রহণ করেছে, মুরিদ হয়েছে। এই জন্য আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। শুধু সন্তুষ্টই না বন্ধু, তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। আমি আগেই জানতাম এরা আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হবে। বায়াত যেহেতু হইয়া গেছে আমিও সন্তুষ্ট হয়ে গেছি। এরপরে আর একটা শুভ সংবাদ কয় কি মানুষ শান্তির জন্য কত জায়গায় ঘুরে। আমিও গত বছরের আগের বছরের ডিসেম্বরে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে আমি লিখছিলাম শান্তির জন্য
আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমি লিখছিলাম গত আগের ডিসেম্বরে মানে 2 বছর আগে, শান্তি অনেক জায়গায় খুঁজলাম, পাইলাম না। আমার আল্লাহ এরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, একটা হলো আপনার কাছে বায়াত হবে, আর একটা হলো এরা আপনার কদম মোবারকে চলে যাবে। শান্তির জন্য কত কিছুই মানুষ করে, জান আমি প্রমিস করলাম ফানজালা সাকিনা। এরা যেহেতু 50,000-এর দিকে যাবে, 50,000 কত কি হবে সেটা আমি পরে জানাচ্ছি। বন্ধু, এই 50,000-এর নিয়ত যেহেতু আবু বকরও করেছে, ওমরও করেছে, ওসমানও করেছে, আলীও করেছে, এবং এই নূরের নবীকে ভালোবেসে জিব্রাইল পর্যন্ত রসুলের সাথে মিলায়া জবান মোবারকে বলেছে, আমি দুনিয়ার 3টা জিনিস আমি জিব্রাইলও ভালোবাসি। আমার আল্লাহকে জিব্রাইল নবীও 3 জিনিস ভালোবাসে, আবু বকরও 3 জিনিস ভালোবাসে, ওমরও দুনিয়ার 3 জিনিস ভালোবাসে, ওসমানও 3 জিনিস, আলীও 3 জিনিস, তুমি জিব্রাইলও কেউ 3 জিনিস দুনিয়ারটা ভালোবাসো। আমি আল্লাহও ঘোষণা করলাম আমিও দুনিয়ার 3 জিনিস ভালোবাসি। এই হাদিস যখন 4 ইমামের কাছে গেছে, ইমাম আবু হানিফা কয় আমিও 3 জিনিস ভালোবাসি, ইমাম শাফি কয় আমিও দুনিয়ার 3 জিনিস ভালোবাসি, ইমাম হাম্বল কয় আমিও ভালোবাসি, ইমাম মালিক কয় আমিও 3 জিনিস ভালোবাসি। সময় হইলে 3-এর কথাও কম যা করে খোদা আছে মারহাবা কর আব্বাজান। মাশাআল্লাহ, পরিবেশ সুন্দর আছে। হ্যাঁ বাবাজান, 50,000-এর দিকে চলে যাবে। এখন যারা আমার মতো একটু কম বুঝের, সবাই তো এক বুঝেন না, সবাই কি এক বুঝের? আমার মতো যারা কম বুঝের কয় ভাইজান মক্কায় কিন্তু ন্যাক বেশি। আবু বকর সিদ্দিক কয় মক্কায় ন্যাক বেশি, আমিও মানি, কিন্তু রিয়াজুল জান্নাত তো মক্কায় নাই, রিয়াজুল জান্নাত তো বাইতুল মুকাদ্দাসে নাই, রিয়াজুল জান্নাত তো মিশরে নাই, রিয়াজুল জান্নাত তো রিয়াদে নাই, রিয়াজুল জান্নাত তো জিজানে নাই, রিয়াজুল জান্নাত তো আভায় নাই, রিয়াজুল জান্নাত দাম্মামে নাই। কই আছে? আমার নূরের নবী যেই জায়গায় নেক হইল মক্কায়, কিন্তু জান্নাতের বাগান হইল বন্ধু যেখানে রিয়াজুল জান্নাত আমার নূরের নবীর কদম মোবারকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার স্লোগান হুজুর কাবলা, হুজুর কাবলা জিন্দাবাদ। যুক্তি হলো, কি যুক্তি? কয় মক্কায় ন্যাক বেশি, রিয়াজুল জান্নাত মক্কায় নাই, মক্কায় ন্যাক বেশি, রিয়াজুল জান্নাত মক্কায় নাই। মক্কায় রুকনে ইয়ামনি আছে, কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত নাই। মক্কায় হাজরে আসওয়াদ আছে, কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত। আবু বকর যুক্তি দেয়, কয় মক্কায় হাজরে আসওয়াদ আছে, কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত নাই। মক্কা শরীফে মিজাবে রহমত আছে, বৃষ্টিতে পানি নামলে যেই পানি যেই জায়গায় পড়ে ওই জায়গাটার নাম হলো মিজাবে রহমত। আবু বকর কয় মক্কায় মিজাবে রহমত আছে, কিন্তু রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় কাবার হাতিম আছে, কিন্তু রিয়াজুল জান্নাত হাবিবের কদম মোবারকে। মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়া আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত আছে। নেক তো কামাই করে জান্নাতের জন্যই, ওই জান্নাতরা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে। এই জন্য আমি লিখছিলাম জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে বসে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার যায়। এখন এইটা তো আবার একটা দলিল দেওয়া লাগে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা না'বুদু ইযা, লেখছি কি যে আমি একদিন কবরে যাবো, আমার আবুল ফজল মাস্টার আমার ভাই যাইব না, আমার এই বাজানরা যাইব না আমার কবরে, কিন্তু লেখছি নবী কবরে যাইব। পাইলাম কই? বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা না'বুদু ইযা ওয়াদিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلاك أكبر يا رسول الله বলা যায় না। সবাই আমারে বিদায় দিতে যাবে, সবাই আমাকে বিদায় দিতে যাবে গোরস্থানে, কিন্তু একজন আমার কবরে আসবে। তিনি কে? রহমাতুল্লিল আলামিন। তিনি কে? রহমাতুল্লিল আলামিন। সবাই আমারে বিদায় দিতে যাবে, কেউ আমাকে জানাজা দিয়ে মোনাজাত না করে চলে যাবে, আছে না? মোনাজাত নাই, আছে না? সবাই আমাকে জানাজার নামাজ পড়ে অন্তত অর্ধেক মানুষ চলে যায়, অথচ নবীজি বলেছেন কেউ যদি কারো জানাজার নামাজ পড়ে সে 1 কারাত সওয়াব পাবে। 1 কারাত সওয়াব কাকে বলে? উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, তাইলে কয় লক্ষ কোটি টন এইটার ওজন হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শুধু জানাজার নামাজে যারা হাজির হবে তাইলে জানাজা পইরা চলে যাবে, 1 কার উহুদ পাহাড় সমপরিমাণ সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে বলেন যে আর একটু অপেক্ষা করলো আর একদল মানুষ যে জানাজা পড়ে যাব না, এই লোকটা চিরদিনের জন্য লন্তা থেকে বের হয়ে গেল, এই লোকটা চিরদিনের জন্য শ্যামনগর থেকে চলে গেল, কালীগঞ্জ থেকে চলে গেল, এই লোকটার জানাজাটা পড়ছি। নবীজি বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলেছেন জানাজার সালাত যখন আদায় করো ফাখলিসু লাহু আলাল মাইয়িতি, এই মৃত ব্যক্তির ফাখলিসু লাহু দুআ, সাথে সাথে কাতার ভাঙ্গা আর একটা দোয়া করো। কেউ যদি জানাজার নামাজটা শেষ করে যায় না, না যায় ওই মৃত ব্যক্তির জন্য একটু দোয়া করে, আমার নূরের নবী কয় তার জন্য উহুদ পাহাড় পরিমাণ আর একটা সওয়াব মারহাবা গেল ভাই এই সওয়াব। এরপরে নূরের নবী বললেন
আর একটা কাজ যদি কেউ করে, কাজটা কি? আর একটা কাজ যদি কেউ করে যে নামাজও পড়লো, আবার তার ইমানদার ভাইয়ের জন্য দোয়া করলো, দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইল। আর একটা কাজ যদি করে যে আমি এখনো যাব না যাব না যাব না, না গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত চলে যায়, যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, যদি মাটি দিতে যায় মাটি দিতে যায় মাটি দেবে, তাইলে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাকে দিয়ে দেবে। তাইলে জানাজা পড়লে এক উহুদ পরিমাণ সওয়াব, জানাজার পরে দোয়া করলে আর এক উহুদ পরিমাণ সওয়াব, জানাজার দোয়া পড়া মাটি দিতে গেলে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই সওয়াব তিনটার সওয়াবের লাস্টের সওয়াবদার ব্যাপারে কিতাবে দেখলাম, আমি বড় আনন্দিত হয়ে গেলাম। কারণ জীবনে অনেকগুলা মানুষের কবরে মাটি দিয়েছি, যারা দিয়েছেন তারা কি করলেন, কিয়ামতের ময়দানে সেটা পেয়ে যাবেন। দেখা যাবে নেকের পাল্লা পাপের পাল্লা ভারী হয়ে গেছে, পাপের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, নেকের পাল্লা হালকা। হঠাৎ করে জাহান্নামের ফেরেশতারা রেডি হইতেছে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে এখন জাহান্নামের দিকে নিয়ে যাব। এই পাগলায় টেনশনে পড়ে যাবেন। হঠাৎ করে ক্রিকেটের বলের মতো, একটা ছোট্ট বলের মতো কাপড় পাচানো একটা কি টুকরা যেন নেকের পাল্লায় এসে পড়বে। নেকের পাল্লায় এসে পড়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আমরা জাহান্নামীর ফেরেশতারা রেডি হইছি, তারাই আমরা জাহান্নামে নিয়ে যাব। কিন্তু এই ক্রিকেটের বলের মতো যেই চাক্কাটা, এইটা কিসের চাক্কা? আমার আল্লাহর চাক দিয়া কই, আল্লাহ গো, নেকের পাল্লা হালকা হয়েছিল, এখন তো নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এখন আমরা কি করব? কয় যেইটা হইছে সেইটাই করো। কয় নেকের পাল্লা ভারী হইল তো জান্নাতে নিতে হয়, আগে ছিল জাহান্নামী, এই টুকরাটার কারণে হয়ে গেল জান্নাতি। আমার আল্লাহকে এইটা কি জিনিস খুইলা দেখো, খুইলা দেখবে এটা একটা মাটির টুকরা ক্রিকেটের বলের মতো। আমার আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করবে, মাওলা 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 রে, এইটা কেমন বরকতওয়ালা মাটি? আমার আল্লাহ বলবে, ওই যে নলতা শরীফের কিনারে, শ্যামনগরের কিনারে, কালীগঞ্জের কিনারে, গাজীপুরের এলাকার কালীগঞ্জ আর একটা আছে, অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে, মাস্টার সাহেব সহ, এই নাসির ভাই সহ অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে। আমার আল্লাহ বলবেন, এই গাজীপুরের পাগলা জানাজা পড়ছে, জানাজার পরে আবার দোয়াও করছে, দোয়ার পরে আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিও দিয়েছে। আর আমি আল্লাহ এই মাটিটারে জমা কইরা রাইখা দিছি, এই পাগলার যখন হাসরের মাঠে নেকের পাল্লা কম হয়ে যাবে, এই মাটি দিয়া তার নেকের পাল্লা ভারী বানায় দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন, মারহাবা সরে কোন, মারহাবা, আর একটা ঘুম দৌড়ে এখন মারহাবা। হিসাব করেন তো, 70 বছর হায়াত পাইলে কয় বছর ঘুমান? আল্লাহর ওলিরা এমনি কি আল্লাহর ওলি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির নামে শত শত কলেজ, ভার্সিটি, স্কুল, মাদ্রাসা, কোম্পানি, কত কিছু তার নামে। কেন? শুধু বরকতের জন্য। ঠিক কি রে বেড়া? কিসের জন্য? শুধু বরকতের জন্য। আব্বাজান বাবাজান আছেন তো আপনারা? যাক, আমার আপত্তি নেই, কারণ যেহেতু 3 দিনের ব্যাপার। কয়দিন রে? কথা কয় না, 3 দিনের ব্যাপার। অনেকে 3 দিন আগেও আইছে না, অনেকে গতকালকে আসছে, অনেকে আবার আজকে মাহফিলও শুনবো, আবার আখিরি মোনাজাতরাও দিয়ে আসবো, এই চিন্তা না বাবা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, লিডার, আপনি আমাদের সাহাবীদের লিডার, 1 লক্ষ রাইখা কেন 50,000-এ যাবেন? কেন যাব শুনবা? কয় শুনবো। কয় তাইলে শোনো, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই, মারহাবা কয় না, আল্লাহুম্মা জাআল, কেন আমি মদিনায় যাইতে চাই। তোমরা অনেকে রেডি হইছো মদিনাতুল মুনাওয়ারায় 50,000-এর জন্যই যাবে,
কেন যাবা? আমিও কেন যাব জানোনি? কয় কেন যাবেন জানান। কয় একটা হলো রিয়াজুল জান্নাত মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত, আর মক্কায় হইল নেক বেশি। আরো কারণ আছে। কয় কি কারণ? কয় বুখারী শরীফের আর একটা কারণ তোমাদেরকে আমি আবু বকর জানিয়ে দেই। কয় কি কারণ গো? কয় কারণ হলো আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দাইফাই মা জাআলতা বিমাক্কাতা বিনাল বারমা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমি কেন মদিনায় যাইতে চাই জানুনি? এত নেক মক্কায়, এত নেক মক্কায়, তারপর আমি 50,000-এর জন্য পাগল। তোমরাও অনেকে পাগল হয়ে গেছো। একটু জানতে চাই, ভুল খুলে বলেন। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে আমার আল্লাহকে বললেন বুখারী শরীফে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রাওয়াহুল বুখারী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাওলা, মাওলা রে, তোমার খানায় কাবায় তুমি যত বরকত দিয়েছো, কেন আবু বকর মদিনায় আসলো? কেন ওমর মদিনায় আসলো? কেন উসমান জিন্নুরাইন মদিনাতুল মুনাওয়ারায় আসলো? কেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আসলো? সাহাবীদের দল নেমে গেল মদিনাতুল মুনাওয়ারায়। কেন গো? আমি গজলও লেখছিলাম এই ব্যাপারে। দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই। হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই না, বলো না লাগবেই তো কেন সে তাই। যে মদিনা এত ভালো লাগে কেন? আমি লিখছি রওজা শরীফের সামনেই, কেন এত ভালো লাগে সোনার মদিনা? লাগবেই তো, এখানে রাসূল আছে যে, মারহাবা কয় না। আবু বকর কয়, শুনছো না বুখারীর হাদিস? কয় কি? কয় নবীজি বলেছেন তোমার মক্কায় যত নিয়ামত দিছো আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে। এখন নবীজির দোয়ার ব্যাপারে কয় সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত। হায় হায়, সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত, লিকুল্লি দাওয়াতুন। প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজি বললেন প্রত্যেক নবী রাসূলের দোয়া নবীরা দুনিয়ায় করে গেছেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার উম্মতের জন্য দোয়া, আমার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ায় করেছেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আর আমি নূরের নবী ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। নবীজিকে কেন করেন নাই? আমি এই জন্য করি নাই, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলি বিপদে পড়ে যাবে। যদিও আল্লাহ আমাকে সাহস দিয়েছেন মেরাজের রাতে। কি সাহস দিয়েছে নবী? সাহস দিয়েছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে এনেছেন, কোন নবী রসুলকে এখানে আনেন নাই, আমাকে এনেছেন, আমি এসছি। আসার পরে আল্লাহ বললেন, কিফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামেন। কেন? আপনার প্রভু নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না? আপনার প্রভু নামাজ পড়তেছে। আমাকে ভৈরবে এই ওয়াজটা করার পরে আমাকে মোবাইলে প্রশ্ন করেছে, হুজুর সবাই নামাজ পড়ে, আল্লাহর নামাজ পড়ে কার? কথা তো সত্যি। আল্লাহ নামাজ পড়ে আমাদের মতো নামাজ না, আল্লাহ হাঁটে আমাদের মতো পাও দিয়া না, আল্লাহ হাঁটে পাও ছাড়া। মারহাবা কয় না? আল্লাহ ধরে হাত ছাড়া, আমরা ধরি হাত দিয়া। আল্লাহ দেখে চোখ ছাড়া, আমরা দেখি চক্ষু দিয়া।
তা আল্লাহ আমাদের নামাজ হলো অষ্ট অঙ্গে, 7 অঙ্গে বা অষ্ট অঙ্গে, আল্লাহর নামাজ অঙ্গ ছাড়া। মারহাবা কয় না? আমার আল্লাহ নামাজের মধ্যে কিতাবে আশরাফ আলী থানভী সাহেব তার একটা মেরাজ শরীফের কিতাব আছে, ওই মেরাজের কিতাব আশরাফ আলী থানভী সাহেব সুন্দর করে লিখেছেন, কিফ বন্ধু থামেন আপনি, আপনার রব কিন্তু নামাজ পড়ে। আমার নবী জিগাইল, আল্লাহ সবাই তো আমি সহ সবাই আপনার নামাজ পড়ি, আপনি কার নামাজ পড়েন? আমার নামাজ তার আপনাদের মতো সেজদা রুকু দিয়া পড়া লাগে না, আমার নামাজ হলো আপনাকে স্মরণ করে শুধু আপনাকে রহমত দেওয়া, এইটাই আমার নামাজ। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি গেলেন, হুজুর একটু আগে আয়াতটা পড়ে গেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহকে বন্ধু এমনি তো এটা বুঝবেন কি না, বুঝবেন মনে হয়। এই তীর দেখছেন না পোলাপান ছোটকালে যে জিংলা দিয়া, বাঁশের জিংলা দিয়া তীর বানায়া এইরকম এরা মারতো, এই টান দিলে এই দুইটা সাইড যত কাছাকাছি আসে, আমার আল্লাহ কয় আমি আর আমার দোস্ত এর চেয়েও কাছে আইছি, আসার পরে আমার ভাল লাগে না, আরো কাছে ডাকতে মনে চায়। তাফসিরে রুহুল বায়ান, 3য় পারার তাফসিরে রুহুল বায়ান। আমি তো হুজুরের ছাত্রের মতো, আমাদের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের বাছাই করা বক্তা দাওয়াত দিই। আমি তার বাছাই করা না, আমি বাছাই, কিন্তু আমি তো কবিলউদ্দিন হুজুরের ছাত্র, তো মারহাবা কয় না বেলা। আগের আল যেমনে যায়, আল বোঝেননি? আগের আল যেমনে যায় পিছের আলরা এমনে যায়। আর বর্তমান যে জামানা, এই জামানায় দলিলা দিল্লা না থাকলে সমস্যা। এই জন্য আমি ধন্যবাদ যে দরবার শরীফের কর্তৃপক্ষ যারা আছেন, ধন্যবাদ যে হ্যাঁ অবশ্যই দালিলিক আলোচনার এখন বিকল্প নেই, বা দালিলিক আলোচনা লাগবে। কারণ যখন আপনি দলিলের কথা বলবেন, বেড়া চেতাচিতি সেরাসেরি পিছাপিছি করবো, কিন্তু কোনো জবাবের কিছু আছে, মন্তব্য করার কিছু আছে? কিছুই নাই। তো কি যেন বলতে চাচ্ছিলাম, তীর, হ্যাঁ ছাত্র ভালো। তীর যখন টান মারে, এই দুইটা ছাই একবারে কাছাকাছি চলে আসে। এমনি তো কাছে 3য় পারার তাফসির, 276 বছর আগের তাফসির, ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাই তাফসিরে রুহুল বায়ানে চমৎকার করে লিখলেন, আমার নবী যখন আরশে গেলেন, যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের কণ্ঠ দিয়ে আল্লাহ কণ্ঠ শুনিলেন, আপনি একটু অপেক্ষা করেন, আপনার প্রভু নামাজে ব্যস্ত। ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন, বন্ধু কাছাকাছি তো আসি, উদনু মিন্নি, আর একটু কাছে আসেন। আমার নবী এমনি তো কাছে আসি, আমার নবী আরো কাছে গেলেন। আমার আল্লাহ 2য়বারও কয় উদনু মিন্নি, আরো কাছে, মারহাবা কন। নবী আরো কাছে যায়। 3য়বার বললেন আমার আল্লাহ উদনু মিন্নি, আরো কাছে, আমার নবী আরো কাছে যায়। 4র্থবার বললেন উদনু মিন্নি, বন্ধু এখনো পুরাপুরি কাছে আসেন নাই, আরো কাছে আসেন। আমার আল্লাহ 5মবারে কয় উদনু মিন্নি, আরো কাছে আসেন, আমার নবী আরো কাছে যায়। এইভাবে যেতে 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 তাফসির রুহুল বায়ানের নেতা ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাই তিনি লিখলেন, 1বার নয় 2বার নয়, আমার নবীকে আমার আল্লাহ 100বার ডাক দিলেন, আরো কাছে আসেন। কত কাছে রয়েছ তুমি, কথা কয় না, শিল্পীরা গান গায় না, কত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনি তো এমনি কাছে আছেন, কিন্তু আমার এতটুকু দূরে আপনাকে রাখতে কুদরত অন্তর মোবারকে চায় না, আপনি আরো কাছে আসেন। আমার নবী 100বার কাছে গেলেন, তাইলে নবী কোথায় আর আমার আল্লাহ কোথায়? এই জন্য আমার নূরের নবী মুসনাদে আহমদ শরীফের হাদিসে নূরের নবী জানাইলেন, এ পাগলারা কে কি কয় তোরা শুনোস কেন? তোরা শুনবি আমি রসুলের কথা মোবারক। কয় কি কথা মোবারক? অনেকে কয় আমি আমার আল্লাহরে দেখি নাই, কিন্তু আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন, আমার নূরানি জবান মুবারকে তোমাদেরকে জানিয়ে দিলাম, ফি রাআইতু রাব্বি, আমার রবকে আমি দেখেছি, ফি আহসানি সূরতি, আমার প্রভুকে আমি নূরের নবী দেখেছি চমৎকার, ভেরি বিউটিফুল, উত্তম সুরতে। কে কয়?
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারহাবা কয় না? বাবা পিছনের বাবার একবার কোন মারহাবা, সামনের বাবার একটু চুপ করেন, পিছনের বাবার এখন মারহাবা। এ বেটা পিছনের হেরাই তো যাক না। হ্যাঁ মিয়া, আপনারাও যাক না, তা ঠিক আছে, একটু শব্দ টব্দ দিয়েন। তবে আমি খুশি, গত বছর আগের বছর হুজুর আসছিল, আমিও আসছিলাম। গত বছর আমিও আসিনি, হুজুরও আসে নাই। আগের বছরের চেয়ে অনেক ভালো পরিবেশ আমার মনে আছে। তো গত বছরের আগের বছর আমি আর একটু দেরিতে আসছিলাম মাইকে। আমি ভোলাভাল মানুষ, কিন্তু আবার লইয়া শেষ রাইতে আনো মারাবা কর। হুজুরের যদি একটু নজর থাকে গো, মারাবা কয় না। বাজানের যদি একটু নজর থাকে গো, তাহলে কোনো অসুবিধা? কারণ আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন তিরমিজিতে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা ওলি আল্লাহর নজরকে ভয় করো, মুমিনের নজরকে ভয় করো। কেন গো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ কয় না? তোমরা আল্লাহর ওলিদের নজরকে ভয় করো, যে আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। এই জন্য তলোয়ারের যুদ্ধ আবার আসতেছে, মিসাইলের যুদ্ধ থাকবে না, এই গুলির যুদ্ধ থাকবে না, ড্রোনের যুদ্ধ থাকবে না। কারণ ইমাম মেহেদী আসতেছে, আর বেশি দেরি নাই। ইমাম মেহেদী আসবে, 70টা আলামত প্রকাশ হবে, তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, আর মাত্র 4টা আলামত বাকি আছে। আবার ইহুদিদের একটা কিতাবের নাম তালমুদ, কয়েকার তাল মনুষ্যকার মুদ, তালমুদ, এইটার মধ্যে এই বান্দরদের মুরব্বীরা মহাপণ্ডিতেরা লিখে গেছে, ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নাই। তাইলে এই ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না, তার কিন্তু 76 বছর চলছে। এই জন্য নেতানিয়াহু সরকার, বর্তমানে ইহুদি সরকার পাগল পাড়া, কারণ তাদের কিতাবে লেখা এই দেশ 80 বছরের বেশি টিকবে না, তার কিন্তু 76 চলছে, তার 4 বছর বাকি। আবার ইমাম মেহেদী আসবে, তারও 4টা আলামত বাকি। আবার দাজ্জাল যেই বাচ্চাটারে লাশ জবাই করবে, ওই বাচ্চার 2004 সালে জন্ম হয়েছে, 3 ঘন্টার মধ্যে বাচ্চা কথা বলেছে, মা কাম হিয়া, তোমার সাথে কথা আছে। মাকে ডাক দিয়ে, নারীকে ডাক দিয়ে বললেন, আমি কিন্তু দাজ্জালের লাশ শিকার, আমাকে দাজ্জাল লাশ জবাই করতে আসবে, কিন্তু ঈসা রুহুল্লাহ কলার ধরে পিছন থেকে আমাকে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওই যুবকের বয়স বর্তমানে 19, সে ফিলিস্তিনিতে ঘুরতেছে। যতদিন দাজ্জাল না আসবে ততদিন এই যুবকের মৃত্যু হবে না। 2004 সালে তার জন্ম। 2000 ফিলিস্তিনের জেরুজালেমের সবচেয়ে বড় আলেম, তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন নলতা শরীফের সামনে দিয়ে, কথার কথা, ঘটনা তো ফিলিস্তিনের সবচেয়ে উঁচা আলেম, ওলি আল্লাহ আলেম যিনি, তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন, দেখতেছেন এক বুড়া মানুষ মহিলা রাস্তার নলতা শরীফের মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আছে। তা আলেম মানুষ তো, সৌদি আরবে এখনই নিয়মটা আছে, কেউ যদি দাঁড়ায় থাকে গাড়ি পায় না, এখনো যারা দুষ্ট তো তারা দুষ্ট, এখনো কিছু মানুষ আছে গাড়ি থামায়, আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন। এখনো সৌদি আরবে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারায় রাস্তার কিনারে কিনারে কোনায় কোনায় দেখবেন চা নিয়ে, রুটি নিয়ে, বিস্কুট নিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর হালুয়া রুটি নিয়ে বসে আছে। আমি ডরে আমি যাইনি যে কোনো টাকা দেওয়া টোয়া কিনা খাইতে হইব, আমি খাইনি কয়েকদিন। পরে দেখি মানুষ যাইতেছে আর খাইতেছে। আমি বললাম ব্যাপারটা কি? ব্যাপার হলো এগুলা মদিনার মেহমানদেরকে, কারণ আমরা শুধু আল্লাহর মেহমান না, আমরা কিন্তু রসুলের মেহমান। হায় হায়, কেমন কেমন কাজ কারবার! তুমি আমার রসুলকে কি দিয়েছো, আমার নবীকে তুমি কি দিয়েছো, আমার নবী তোমাকে কি দিয়েছে? অন্যান্য নবীর উম্মতদের কিন্তু 10% জাকাত ছিল, 10 টাকা, 100 টাকায় 10 টাকা। আর তোমার আমার রসুলের কারণে তোমার আমার জাকাত কিন্তু 100 টাকা, 2.5 টাকা, 7.5 টাকা কিন্তু তোমার জাকাত মাপ। আবার আমার আল্লাহ বন্ধু, অন্যান্য নবীর উম্মতের 10 টাকা জাকাত, এই 10 টাকা, 100 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় 10,000 টাকা জাকাত। আর আপনার উম্মতের জাকাত কিন্তু 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত, 10 লক্ষ টাকায় 25,000 টাকা জাকাত। আর অন্যান্য নবীর উম্মতদের 10 লক্ষ টাকায় 1 লক্ষ
লক্ষ টাকা জাকাত, তাও আবার কার জাকাতটা কবুল হয়েছে কারটা হয় নাই সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ নবী বলে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্তটা হলো যার জাকাত কবুল, অন্যান্য নবীর উম্মতেরা জাকাত কবুল হয়েছে তারটা আগুন দিয়া পুড়াইয়া দিতাম, আর যারটা কবুল হয় নাই তারটা ওইভাবে পড়ে থাকতো, পচে যাইতো, মানুষ জেনে ফেলতো এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে। কথা কয় না, কথা কয় না। এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে, আর যারটা পোড়াইতো সেটা প্রমাণ হয়ে যাইতো এই জাকাতের টাকার মধ্যে কোনো অন্যায় ভাবের কোনো টাকা নাই। যারটা পোড়াইতো না প্রমাণ হইতো তার টাকার মধ্যে ভেজাল আছে, কালোবাজারের টাকা আছে। কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আপনার কারণে সিদ্ধান্ত নেওয়া। কয় কি সিদ্ধান্ত নিয়েছেন? কয় সিদ্ধান্তটা হলো আপনার হলো 100-তে 2.5 টাকা, 2.5 টাকা। সেটা আবার অন্য নবীর উম্মতেরা জাকাত খাইতে পারতো না, নিষেধ ছিল, কিন্তু আপনার কারণে আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আপন ভাইও যদি গরিব হয় আর আপনি যদি ধনী হন, আপন ভাইও যদি গরিব হয়, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আখিরি জামানার নবীর উম্মতের জন্য যে আপন ভাইও আপন বোনও যদি গরিব হয় তাইলে তাকে তুমি জাকাত দিতে পারবা, কিন্তু জাকাত বইলা দিও না, তুমি জাকাত দিবা মনে থাকবে, কিন্তু তুমি মুখে বলবা তোমাকে ঈদ খরচের জন্য দিলাম। এটা আপনার উম্মতের জন্য খাস, অন্য কোন নবীর উম্মতের জাকাত খাওয়া জায়েজ ছিল না। আপনার নবী, আপনি নবীর উম্মতের জন্য 2.5 টাকা শতকরা খাওয়া আমি জায়েজ করছি। আবার অন্যান্য নবীর উম্মতেরা জাকাত কবুল হইলে পুরাইতাম, আপনারটা পোড়ামো না, কিছুই করবো না, যারটা কবুল হইছে হইছে, না হইছে না হইছে, এইটা আমি প্রকাশ করব না। কেন জানেন? কেন প্রকাশ করবেন না? আপনার কারণে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قدره بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم সিল্লাহ একবার সুবহানাল্লাহ বলা উচিত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা বন্ধু, অন্যান্য নবীর ওটা প্রকাশ হয়ে যেত যে ওরটা কবুল হয়েছে, ওরটা হয় না, পড়াইলেই কবুল, না পড়াইলে এর মালে ভেজাল, এটা বুঝাই দিয়েছি। কিন্তু আমনেরটা কিছুই কইতাম না, কবুল হইলো কইতাম না, কমু না, কবুল না হইলো কইতাম না। কয় কারণ কি? আমি ওয়াদা দিছি, আমনে সামনে বুঝলে গেছেন গা, ওয়াদা দিছি তো। কয় কি ওয়াদা? আল্লাহ নবী তো জানে কি ওয়াদা। কয় ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। এই যে নলতা শরীফের সামনে আমার তোমার সবগুলো ইমানদার, মারহাবা কয় না কে? ইমানদার সবাই না? কারা কারা ইমানদার? হাত, আমি ইমানদার, হাত তুলে দেখান দে কারা কারা ইমানদার। একটা হাত নিচের, একটা হাত বেহা হয়ে যাবে, হাত বেহা হয়ে যাবে রে, উড়াইছেন? তাহলে আমি একটা স্লোগান দিই, মাইকে আপনারা উত্তর দিবেন হাত উঠানো অবস্থায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নলতা শরীফ, নলতা শরীফ, খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ এরা দেখাইছে এরা সবাই ইমানদার। এখন ইমানদারদের ব্যাপারে সিদ্ধান্তটাকে একটু শোনাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন ইউদনিল মুমিনা, আপনার মোমেন ইমানদার নলতা সাহেবের খানকা শরীফ হুজুর কেবলার আমার বান্দা খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে তোমরা যারা বসে আছো, তোমরা হাত উঠায়া দেখাইছো তোমরা সবাই ইমানদার। আমার আল্লাহ একটা বন্ধু শুধু নলতা শরীফের ইমানদার না, শুধু সারসিনার ইমানদার না, শুধু পাকিস্তানের হুজুরদের মুরিদ ইমানদার না, শুধু গুনাহগার কাঠির মুরিদ ইমানদার না, সারা মগবাজারে আমার মুর্শিদ কাবলার মগবাজারের ইমানদার না, সারা বিশ্বের সমস্ত ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিবেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহর কুদরতি বাজু, আল্লাহর তো আমাদের মতো হাত নাই, আমার আল্লাহর কুদরতি বাজু মুবারকের নিচে সমস্ত ইমানদারদেরকে ডাক দিবেন। আমি জিজ্ঞাবো আস্তে, তোমরা উত্তর দিবা আস্তে, কারণ নবীর উম্মতের ব্যাপারে শোনাশুনি আমি করব না। আমার আল্লাহকে
এই পাগলা ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা, তুমি যতদিন কালীগঞ্জ নলতা শরীফ ছিলা, যতদিন সাতক্ষীরায় ছিলা, যতদিন গাজীপুরে ছিলা, হবিগঞ্জে ছিলা, ততদিন পর্যন্ত তুমি এই গুনাহটা তুমি অমক থানায়, অমক ইউনিয়নে, অমক গ্রামে, অমক পাড়ায় করেছিলা। এইটা কি তোমার মনে আছে নি? আপনি আর আমি অপকটে বলে দিব, ফজল মাস্টার ভাই জানলে সাক্ষী লাগবে না, আমার বাজান কেবলারে সাক্ষী বানাবে না, আমার রুহুল এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়কে সাক্ষী বানাবে না, আমার কফিলউদ্দিন বাজানকে আল্লাহ সাক্ষী বানাবে না। আমার আল্লাহ নিজেই আস্তে আস্তে বলবে ফায়াকুলু আতারিফু যামবা কাযা, এই গুনাহটা করছিলা তোমার মনে আসেনি? আপনি আমি ইচ্ছায় নিজে অপকটে বলে দেব ফায়াকুলু নাম আই রব্বা, হ্যাঁ ওগো রব আমি এই গুনাহটা করছিলাম। আর মনে মনে খেয়াল করব, যেহেতু আমার গুনার ব্যাপারে কারো সাক্ষী আল্লাহ বানায় নাই, শুধু আমার গুনার আমার সাক্ষী আল্লাহ নিয়েছে, আর আমিও বলে দিলাম আমি এই গুনাহটা করছি। মনে মনে খেয়াল করব আন্নাহু কদ হালাকা, আন্নাহু হাত্তা কররাহু বিদুনুবিহি, আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি, আমি অবশ্যই একটা ধ্বংস হয়ে যাব, কারণ আমার গুনার ব্যাপারে অন্য কাউরে আল্লাহ জিগাই নাই, আমারে জিগাইছে, আমিও উত্তর দিয়া দিছি গুনাহটা করছি। আমার আল্লাহকে বন্ধু, ওগো বন্ধু, আপনারই আমি আল্লাহ এত ভালোবাসি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত মহব্বত করি, আমি আল্লাহ ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, এর এত গুনাহ করছে, একটা গুনাহও দুনিয়ার জমিনে প্রকাশ করি নাই, সবগুলা ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি গোপন রাইখা দিছিলাম, মানুষ জানে না, বাবাই জানে না, বাবাই জানে না ছেলের গুনাহ, ছেলে জানে না বাবার গুনাহ, মা জানে না মেয়ের গুনাহ, মেয়ে জানে না মায়ের গুনাহ, স্বামী জানে না স্ত্রীর গুনাহ, স্ত্রী জানে না স্বামীর গুনাহ। বন্ধুরে, আমি তো দুনিয়ার জমিনে আপনার সম্মানে ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, তিরমিজি শরীফের হাদিস, আমি আপনার সম্মানে গুনাহগুলি গোপন কইরা রাখছিলাম। এখন আজকে ওরা হাসরের ময়দানে ভয় করতেছে, আমি না জানি ওদেরকে কোন জায়গায় ফেলাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রমিস করলাম, এবং প্রমিসটা আমি বাস্তবে দেখায় দিলাম। কয় কি? ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়ার জমিনে যেমন আমার নলতা শরীফের বাজানদের মতো ওলি আল্লাহদের সন্তান যারা, এদেরকে দিকে তাকায়া আমার আল্লাহ আমাদেরকে নবীর দিকে তাকায়া ক্ষমা করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে আপনার সম্মানের দিকে তাকায়া ও আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়ায় যেমন গুনাহগুনি দাফন কইরা রাখছিলাম, প্রকাশ হতে দেই নাই, আজকেও আপনার সম্মানে গুনাহগুলি এই জায়গার গুনাহগুলি, নেকের পাল্লা বদের পাল্লা যত কিছু আছে সব কিছু আজকে আমি আল্লাহ দাফন কইরা দিলাম। খুশি নি? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি চাইতে আসছেন? আমার নূরের নবী কয় কি চাইতে আসছে, এটা তো আপনি ভালো কইরাই জানেন। কি দিছেন ওই নবীরে? যেই নবীর কারণে 100 টাকায় 2.5 টাকা, অন্য নবীর উম্মতেরা 10 টাকা, সেই নবীরে কি দিলেন? নবী আপনারে কি দিল? আপনি কি দিলেন? সব নবীর উম্মতেরা নিজ দিয়া হাঁটবে, আমার নবীর উম্মতেরা স্টেজের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে, হাসরের মাঠে আমার নবীর উম্মতেরা স্টেজে থাকবে। বলবেন হুজুর এটার দলিল কি? এটার দলিল হলো 17 পারার লাস্টের পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন শুহাদা আলান নাস, শুধু আমার রসুলের সাক্ষী হবে না, রসুলের উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে আমার আল্লাহ আমাদেরকে সাক্ষী বানাবে। সাক্ষী কিন্তু নিচে থাকে না, সাক্ষী কিন্তু উপযুক্ত জায়গায় উঠা সাক্ষী দিবে। আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে, উম্মতে মুহাম্মাদি স্টেজে উঠে অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। মারহাবা চিল্লায়া বলেন বেড়া। যেই রসুলের জন্য আপনার এত ইজ্জত, সেই রসুলকে আপনি কি দিয়েছেন? দাড়ি রাখতে বললে তো রাখবেন না। নবীরে ভালোবাসেন, হাবিবকে ভালোবাসেন, কিন্তু যদি বলি বাবা এই লক্ষ লক্ষ মানুষ, আব্বা 50টা লোক দাড়ি নাই, আজকে ওয়াদা দেন দাড়ি রাখবেন, মনে মনে করে আপনার বৌমারে একটু জিগাইলে নাউজুবিল্লাহ কর লাগা বেটা, বৌমারে জিগাইলই। এই কথার এক সময় ঠিকই দাম হবে। কোন সময় জানেন? পুরা হইলে যদি দাড়ি না থাকে তখন কেমন দেখা যায় দেখ, কিন্তু চেহারাটা কথা কর না,
তখন কিন্তু দাড়ি যাদের আছে তাদেরই কিন্তু ভেরি বিউটিফুল লাগে, ভেরি নাইস লাগে। ঠিক নেই রে বেড়া? সব সুন্নত কিন্তু দুনিয়ায় থেকে যাবে। টুপি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, পাঞ্জাবি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, লুঙ্গি সুন্নত দুনিয়ায় থেকে যাবে, পাগড়ি সুন্নত দুনিয়ায় থেকে যাবে। একটা সুন্নত কবরে যাবে, সেটা হলো দাড়ি। সুবহানাল্লাহ। একটা সুন্নত কবরে যাবে, সেই সুন্নতরা হলো দাড়ি। দাড়ি ছাড়া কোনো বাবাই অনেক সময় আমাকে ঢাকায় তো দাড়িওয়ালা মানুষ অ্যাক্সিডেন্ট, দাড়ি ছাড়ারও অ্যাক্সিডেন্ট হয়, কথা কয় না কা? এই সময় যদি আইডি কার্ড না থাকে সাথে, আমার দ থাকে না সাথে, আইডি কার্ড যদি সাথে না থাকে, এখন আপনি কোন জাত কোন ধর্ম, কথা কয় না কা? এইটা এই অ্যাক্সিডেন্টের মানুষ পুলিশ বলেন, আর অন্য মানুষ চিনবো কেমনে, কথা কন না কা? এই জন্য এইটা রাখলে এই একটা বড় উপকার আছে। আল্লাহ না করুক মরতেই পারি, মরার সিরিয়াল তো নাই, ঠিক কিনা রে বেড়া? আসার সিরিয়াল আছে, মরার সিরিয়াল নাই। এই জন্য যেই নবীর কারণে জাকাত হইল 2.5 টাকা, যেই নবীর কারণে হাসরে আপনার জন্য আমার জন্য স্টেজ বানাবে আল্লাহ। কেন? আমরা সব নবীর ব্যাপারে, নবীর উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব, আমার নবী দিবে নবীদের ব্যাপারে সাক্ষী, আর আমরা উম্মতরা দিব উম্মতের ব্যাপারে সাক্ষী। যেই নবীর জন্য আপনি স্টেজ পাবেন হাসরে, ওই নবীর জন্য আপনি কি করেছেন? যেই নবীকে আমার আল্লাহ বলতেছে, বন্ধু কি চান আপনি? আমার নূরের নবীকে উম্মতের জান্নাত চাই। তাফসিরে রুহুল বায়ান, উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহকে 70,000 জান্নাতে বানায় দিলাম। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ কইেন বেড়া। আমার আল্লাহ কয় জান 70,000 বানায় দিলাম। এরপরে দ্বিতীয়বার আমার আল্লাহ কয় এখন কি চান? আমার নবী কয় সত্যি উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহকে আবারও 70,000 দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয়বার বলতেছেন, বন্ধু এখন কি চান? দেখি নতুন কিছু চাই কিনা। কি এখন কি চান? উম্মতের জান্নাতেই চাই। আমার আল্লাহকে জান 70,000 দিলাম। আবার চতুর্থবার কি চান? উম্মতের জান্নাতেই চাই। এইভাবে একবার না, দুইবার না, 5 বার না, 10। তাফসিরে রুহুল বায়ান 276 বছর আগের তাফসির। তাফসিরে রুহুল বায়ানের লেখক তিনি লেখেন যে জিজ্ঞাসা করতে করতে আমার আল্লাহ 700 বার জিগাইছে কি চান। নবী 700 বারই কয় আমার আগের বাও, আগের বাও, আগের বাও। সুবহানাল্লাহ। কি আগের বাও? কয় আগে যেটা চাইছি সেইটাই। আমার আল্লাহকে জান দিলাম। সুবহানাল্লাহ কন, মারহাবা কন বেড়া। আমার আল্লাহকে দিলাম। কিন্তু মজার ব্যাপার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 বার জিগাইলেন কে চান। নবী একই কথা কয় বারবার, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। দুনিয়ার জমিনে এই তো কয়েকদিন পরে আবার লাইলাতুল বরাতের মাস আসতেছে। এই লাইলাতুল বরাতের মাস আসলে যখন 9 শাবান, 10 শাবান, 11 শাবান হবে, আকাশের চাঁদ চমৎকার করে আলো দিবে, দেয় না বাবা? ছোট্ট বাচ্চা কথা বলতে এখনো শিখে নাই, মাত্র আদো 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 কথা বলে। মাঝে মাঝে বাবা চকলেট চকলেট কয় না, কয় না, কয় না বাবা, চকলেট কইতেন, চকলেট চকলেট। মায়ের কথা কয় না, কয় বাইরে কথা কয় না। আরে বাবারে, আমার বাবাই কুলে নিয়ে গেছে বাচ্চাটায়, বাবারে জিগায় আব্বা ওটা কি? কথা স্পষ্ট হয় নাই। ওটা কি? বাবা একটা কিস দিছে, ওইটা চাঁদ। মারহাবা খান। ওইটা কি? ওইটা চাঁদ। উত্তরও দিল, একটা চুমাও দিল। উত্তরও দিল, একটা চুমাও দিল। 10-12 মিনিট পরে বাচ্চা আবার জিগা, ওটা কি? লক্ষ্মী শুনে জাদু, এটা চাঁদ। আবার বাচ্চা তো এখন তো তার বুঝ নাই। আবার 10-12 মিনিট পরে তৃতীয়বার জিগায় আব্বা ওইটা কি? এবার একটা কথা কয়বার জিগায়? 700 বার কইছে জান্নাত চাই। আল্লাহ আমার একবারও রাগ হয় নাই। বাবারে মাত্র চাঁদের কথা ছোট্ট বাবু মাত্র 3 বার জিগাইছে। বাবায় 3 বারের মাথায় কয় একটা কথা কয়বার জিগায়? বাচ্চা তো বোঝে নাই। আবার 10-15 মিনিট পরে আব্বা ওটা কি? এবারটা কয়া শেষ।
আবার 10-12 মিনিট পরে আবার বাচ্চা কয় আব্বা ওটা কি, তোমার একটা সরাই দিন একবারে। বারবার সাত কইতাছি, তুই বোঝস না, মাত্র 5-7 বার একটা কথা জিগাইলে বাবাই গোসা হয়ে দাঁত ফালাইয়া দিব। আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন, 1 বার নয় 2 বার নয় 5 বার নয় 10 বার নয়, আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন 700 বার আল্লাহ জিগাইল কি চান, আমার নবী বললেন 700 বারই উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহকে বন্ধু 70,000 করে আমি জান্নাতি বানাইলাম। হিসাব করে ক্যালকুলারে দেখা গেছে মাত্র কয়েক মুহূর্তে 49 কোটি ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে। ওই মায়ের নবী নূরের নবীকে আল্লাহ অনেকগুলি চুক্তির মধ্যে একটা চুক্তিতে আপনার স্বাক্ষর করতে হবে। আমার আল্লাহকে কি স্বাক্ষর করতে হবে? ওই একটা স্বাক্ষর করতে হবে আপনার কুদরতি হাত মুবারক দিয়া। ওই স্বাক্ষরটা কি? আমার উম্মতের আমলনামা আপনি হাসরের মাঠে প্রকাশ করবেন না। আমার আল্লাহকে আর কোনো দাবি, আপনি ওই আমলনামা আমার হাত মুবারকে দিয়া দিবেন। আমার আল্লাহকে বন্ধু এইটা কেন বললেন? আমার উম্মতের আমলনামা যদি আপনি হাসরের মাঠে প্রকাশ করেন, তাইলে যদি যাদের গুনাহ আছে, অনেক আলতু ফালতু গুনাহ আছে, ওগুলা যদি প্রকাশ হয়ে যায়, তাই না আমি নূরের নবী বড় লজ্জিত হয়ে যাব। আমার আল্লাহকে আপনি বলেন কি, আপনি যাতে লজ্জিত না হন, আপনি যাতে অপমানিত না হন, এই জন্য আমি অনেক সিদ্ধান্ত নিয়ে রাখছি। কেমন সিদ্ধান্ত? সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার সময় তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে আমি আল্লাহর। সিদ্ধান্তটা হলো তাদের প্রত্যেকের জাহান্নামে নেওয়ার আগে আমি হাত কড়া পড়াবো। ফেরেশতাদেরকে বলা আছে হাত কড়া পড়াবো। অন্যান্য নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পায়ের বেড়ি পড়াবো। তারা পায়ের বেড়ি ধইরা ধইরা আসবে, হাতের বেড়ি তাদের পড়ানো থাকবে। কিন্তু আপনি হাবিবের নূরানি চেহারা মোবারকের দিকে আমি আল্লাহ তাকায়া আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্তটা চেঞ্জ করে রাখছি। আমার নূরের নবী সিদ্ধান্তটা কি করে রেখেছে? আমার মায়ের আল্লাহ পাক বন্ধুরে, সব নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার সময় তাদের হাত কড়া পড়ানো হবে, তাদের পায়ের বেড়ি পড়ানো হবে। কিন্তু আপনি হাবিবের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত, আপনার উম্মত গুনি যখন গুনার কারণে জাহান্নামে যাবে, আমি আল্লাহ বলেছি আমার বন্ধুর সম্মানের খাতিরে, হে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, জাহান্নামের প্রধান দারোগা আব্দুল মালিক, আমার আল্লাহ বলবেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক রে, তুমি 19 জনের মধ্যে প্রধান জেনারেল, তোমাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম সব নবী রাসূলের উম্মতদেরকে তুমি জাহান্নামে নেওয়ার সময় হাত করা পড়ায়ও, পায়ের বেড়ি পড়ায়ও। কিন্তু আমার মায়ার নবী নূরের নবীর উম্মতদেরকে যদি জাহান্নামে নেওয়া লাগে, বন্ধুর উম্মতের হাত করা পড়াইবা না, পায়ের বেড়ি লাগাইবা না। সুবহানাল্লাহ বলে। ওই নবীর উম্মত আপনি আর সব নবীর উম্মতেরা পুলসিরাতের পারে যায় পার হইতে যাবে, অনেকেই কেটে পড়ে যাবে। কিন্তু বাজানের দরবারের সামনে ইমানদারগুলি গুনাহ করছি, আল্লাহর কাছে স্বীকার করতেছি আল্লাহ গুনাহ করছি, এই পাগলগুলি পুলসিরাতের পুল পার হইতে যাবে, হাবিবের জন্য অপেক্ষা করবে। এই জন্য আমি গজলে লিখছিলাম 27-28 বছর আগে, পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হা মিলাদ পড়া উম্মতের পার করিবে, বলো না পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাজান উম্মতেরই পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না
মন যদি দিতে হয় আমার নবীকে দিও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। বাবা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। মাইরে ওরে আমার ভাইরা, জাহান্নামে নেওয়ার সময় সব নবীর উম্মতের হাতের কড়া পড়াবে, পায়ের বেড়ি পড়াবে। তুমি কেমন নবীর উম্মত? তুমি জাহান্নামে গেলেও অপমান করে নেওয়া হবে না, তোমাকে বেইজ্জতি করে নেওয়া হবে না। শুধু তাই নয়, অন্যান্য নবীর উম্মতেরা দুজকের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা কালো হয়ে যাবে। এই নবীর উম্মতেরা জাহান্নামে জ্বলবে কিন্তু চেহারা কালো হবে না। সুবহানাল্লাহ। বাবারে, আমি যতবার আসছি আজকে পরিবেশ অন্যরকম। খেয়াল করে দেখেন পিছনের দিকে তাকান, আমি মনে হয় 5-7 বার এসেছি, আজকের মতো পরিবেশ আর আমি একবারও পাই নাই। মজা সব নবীর উম্মতের আগুনে জ্বলতে জ্বলতে সব শরীর কালো, একবারে কয়লার মতো হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতদের আগুনে জ্বলবে কিন্তু তাদের চেহারা কালো হবে না। মারহাবা। বলছে রতের পুরে সব নবী গুনাহগার যারা, আমরাও যারা গুনাহগার, সব নবীর উম্মতেরা বলছে রতের পুল পার হইতে যাবে। অনেকে বেশি গুনার কারণে বলছে রতের পুল পার হইতে না বাইরা কেটে পড়ে যাবে। কিন্তু এই নবীর উম্মতেরা আমার বাপজানের দরবার সামনের পাগলগুলি সহ যারা চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এদের জন্য একটা সিদ্ধান্ত করা আছে। বলছে 30,000 বছরের রাস্তা অথবা 15,000 বছরের রাস্তা। এই 15,000 বা 30,000 বছরের রাস্তার দোনো পাশায় লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন জিনিস লাগানো থাকবে দুই পাশে। এই আমরা উম্মতে মুহাম্মাদিরা যখন আমরা পলসেরতের পুল পার হইতে যাব, অনেকেই পার হয়ে যাবে হাবিবুল্লাহর ঘাম মুবারকের সাদকায়, অনেকে পার হয়ে যাবে, আবার অনেকে পার হইতে পারবে না। কারণ জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়া, গজলটা লিখছিলাম, সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া আর সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, হাবিবে দো জাহান যায় দিদারে নিলেন খোদা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। জিবরাইলে কয় কান্দিয়া আমান আরজি বলবেন গিয়া গো, বলছে রথ পার করব উম্মত আপনি যাদের পেরেশান। কেমনে পার করবা তুমি? কয় নবী গো আপনার যত মহব্বতের উম্মত, আজকে তো তোমরা মহব্বতের চাদরে তোমরা ডেকে গেছো। আমার মায়ের নবী নূরের নবীর উম্মত হওয়ার কারণে জিব্রাইল কয় নবী আমি তো যেতে পারলাম না, আমার একটা দাবি আছে, আপনি পাশ করাই আনবেন। আমি তো যেতেই পারলাম না, আপনি পাশ করাই আনবেন। আমার নূরের নবীকে কি ব্যাপার, কি জিনিস তোমার পাশ করাইতে হবে? কয়েকটা দুনিয়া যত বড় আমি জিব্রাইলের একটা পাখা তত বড়। আমার 600 নূরের পাখা 600 দুনিয়ার সমান, পাখাগুলির কোনো দাম হলো না। আমার নবী কয় কেমনে দাম বানাইতে চাও? কয় আমার পাখাগুলি
আপনার উম্মত দিয়া দান বানাইতে চাই। আমার নূরের নবী কয় কেমনে বানাইবা দাম? কয় যেই দিন আপনার উম্মতেরা পুলসিরাতের পারে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, এর মধ্যে সবাই না, আপনার উম্মতগুলি যারা মহব্বতে আপনার জন্য কাটবে, আপনার জন্য দুরুদ মিলাদ বেশি পড়বে, পাগলগুলি দুরুদ সালাম পড়বে, ভালোবাসতে থাকবে। নবী গো, ওই সমস্ত আশিকে রাসূলদের জন্য আমার এই 600 দুনিয়ার সমান 600 পাখা পুলসিরাতের উপর আমি বিছায়া দিব। আমার নূরের নবীর জিব্রাইল আরো কয়, যখন আপনার উম্মতগুলি নেচে নেচে পার হবে, হাইটা হাইটা পার হলে এইটা আমার কাছে বেশি ভালো লাগবে না, আমি আমার 600 নূরের পাখা পুলসিরাতের পুলের উপর বিছিয়ে দিব। আপনার আশিকে রাসূল উম্মতেরা দৌড় দিয়া নাইচা নাইচা পার হবে। যত বেশি নাচবে আমার এই পাখার উপরে, আমার পাখার দাম তত বাড়বে, কারণ এরা আখিরি জামানার নবীর উম্মত। খুশি নি? এরা বাজান বাজান গো বাজান, আমার নূরের নবীর উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ। আমরা গুনাহগাররা পার হইতে যাব, হঠাৎ করে পা পিছলা খায়া গুনাহ বেশি পইরা যাইতে লাগমু, সঙ্গে সঙ্গে না পইড়া পুলসিরাতের দুই পাশে লটকায়া থাকার জন্য লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দ্রব্য সামগ্রী লটকানো থাকবে। এই উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না। পুলসিরাতের দুই পাশের লটকানের যেই জিনিসগুলি আছে, আমরা ওই জিনিস ধইরা লটকায়া থাকবো। আরে বেটা একটু সুবহানাল্লাহ কষ্ট বেটা, আমরা সবাই লটকায়া থাকবো। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক 18 জন নিয়ে এই পুলসিরাতের কিনারে পুলসিরাতের পুলে আসবে, আইসা রাগারাগি করবে। আইসা এরা এরকম লটকায় রয়েছে কেন? 18 জন বলবে, লিডার রাগ কইরেন না, চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয়। মারহাবা হয় না? চিনা চিনা মনে হয় কেমনে? ওই যে এগুলা হেই পার্টি। কয় কোন পার্টি? যাদের জাহান্নামে হাত করা পড়াইতে পারি নাই, যাদেরকে পায়ের বেড়ি পড়াইতে পারি নাই, এই পার্টিটা হেই পার্টি। কয় কেমনে চিনলি? কয় চিনছি এই কারণে, জাহান্নামে পড়ছে কিন্তু চেহারা কালো হয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওই চেহারার মানুষগুলি এখানেও দেখা যায়। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক বলবে কারণ কি? কারণ হলো হঠাৎ করে একজন মানুষের সুরতে ফেরেশতা আসবে। আমার ফজল ভাই সহ আমার বাজানের ভক্তবৃন্দ মুরিদিনরা সহ আমাদেরকে জিজ্ঞাসা করবো, এই মানুষটা এই আমারে চিনছনি, তোরা লটকায়া রইছস কেমনে, পইরা যাস নাই? কইতা আল্লাহর দয়া নবীর উম্মত হওয়ার কারণে। ঠিক আছে, পরশ নাই, লটকায়া রইছ, তোদেরকে উঠাইতে আসছি আমি। আমারে চিনছত নি? আমরা বলবো না আপনাকে চিনি নাই। তখন ওই ফেরেশতা নামছে মানুষের সুরেতে ফেরেশতা বলবে, আমারে চিনে নাই, আজকে চিনে নাও। ওই যে দুনিয়ার জমিনে নলতা শরীফের খানকা শরীফ মাজার শরীফের সামনে মিশনের সামনে তোমরা লক্ষ লক্ষ মানুষ আমার হাবিবুল্লাহ দুরুদ মিলাদ পড়ছিলা। সুবহানাল্লাহ কয় না? আমার নূরের নবীর দুরুদ মিলাদ সালাতু সালাম পড়ছিলা। আমার আল্লাহ আজকে ওই দুরুদ মিলাদ সালাতু সালামকে আজকে একদম ফেরেশতার সুরত বানায়া তোমরা যে লটকায়া রইছো, আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ বলতেছেন, এই দুরুদ আর সালাম তোরে আমি একটা সুরত দিলাম। আমার এই পাগলা পাগলিরা যারা পুলসিরাতের পুরের থেকে পড়তে চেয়েছিল, কিন্তু এদের জন্যই, এই উম্মতে মুহাম্মাদের জন্যই আমি এই লটকানোর ব্যবস্থা রেখে দিয়েছি।
বলেছি যেটা অন্যান্য নবীর উম্মতেরা জানে না, কিন্তু এই নবীর উম্মতরা জানছে, আগেই জানতে পেরেছে। আমরা লটকায়া থাকার জন্য কিছু জিনিস থাকবে, এই জন্য লটকায়া রয়েছে। দুরুদ আর মিলাদের সুরতরা বলবে আয় আমার হাত ধর, হাত দইরা দইরা সকল উম্মতে মুহাম্মাদিরে কোটি 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 মিলিয়ন বিলিয়ন উম্মতেরে উঠাইবে আর বলবে যারা দুরুদ মিলাদ পড়ছে তাদেরকে উঠাইলাম। এইটা আমার আল্লাহর ওয়ার্ডার। দুরুদ মিলাদ পইরা জাহান্নামে যাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহ যদি বাঁচায় সামনের মাসের 5-6 আমি সাতক্ষীরা আসবো ইনশাল্লাহ। 5 তারিখেও থাকবো। আপনার কোনো সমস্যা আছে? না। আচ্ছা, সমস্যা না থাকলে ঠিক আছে। গুনাহগারকারীর দরবারের পাশে হলো 5 তারিখ, আর 6 তারিখে হলো শ্যামনগর শমশের হাজী আছেন একজন, গোবিন্দপুর না গোবিন্দগঞ্জ কয়, গোবিন্দপুর। 6 তারিখে গোবিন্দপুর, 5 তারিখে গুনাহগারকারী মাদ্রাসার দরবার শরীফের পাশেই 5 তারিখে আমি শ্যামনগর গোবিন্দপুর কাশিমারি ইউনিয়ন, এইটা হলো 6, আর গুনাহগারকারী হলো 5। আমার লেগে দোয়া করবেন। আরে আপনাকে দোয়া তো চাই, ওই বাজানের দিকে খালি আমি চাইয়া রয়েছি। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, মুর্শিদ নজর করো না মনে আর মানে। এই বাজানের আমি একদিন বেড়াইতে আসছিলাম, ওই দিন মাহফিল আসি নাই, দরবার শরীফে রেস্ট করছিলাম আমি। পরে আইসা বাজানের এখানে আমি বসছিলাম। তা আমি তার পাকা কোনো মুরিদ না, আমি মানে কিছু বেজাল্লা মুরিদ আছে না, আমি ওই ধরনের বেজাল্লা আর কি, হ্যাঁ বেজাল্লা। তা আমি কইলে বাজানের মানুষ অলি আল্লাহ কয়। তা আমার একটা সমস্যা হয়েছে, খুব খেয়াল একটা সমস্যা ঢাকায়, কিন্তু আমি হঠাৎ করে তো ঢাকা যাওয়া সম্ভব না সাতক্ষীরা থেকে। তো আমি বাজানের ওখানে যা বয়ে রয়েছি, বয়ে আমি গজল কইতাছি। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না মনে আর মানে না, বাজার নজর করো না মনে আর মানে না, তুমি একটু নজর দিলে নেয়ামত আমার অনেক মিলে বাবা, তুমি একটু নজর দিলে নেয়ামত আমার অনেক মিলে বাবা, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে। আমি বললাম বাবা আপনি যদি একটু নজর করেন আমার হাবিবুল্লাহর কদম মোবারক আমার জায়গা হয়ে যাবে। কেন বলছি জানেন? 600 কত বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ খোলা হবে কোনো কারণে। লক্ষ লক্ষ মানুষ, তিনি তো একজন আশিকুর রাসূল ছিলেন। এই জন্য কবি নজরুল এই যে ওনাদেরকে দেখেই মনে হয় লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশা হাবিবের পাগল মারহাবা কয় না, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, বাবা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। আমি আমার বাজানের মাজার শরীফের সামনে বসে বড় ধরনের একটা মুসিবত, আরে আরে বড় ধরনের একটা মুসিবত। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, এটা একটা মুসিবত।
আরে বলে এই মুসিবতে অনেক একটা দোয়া চাইছে দরবার শরীফের ভাইদের সাথে কাছে, আমাদের কাছে একটা দোয়া চাইছে, বাচ্চা হয় না অনেক দিন। বোয়ালি কলন্দার কইতাম, একটু কইতাম হুজুর আস্তে আস্তে কই, কারণ আমার জীবনের শ্রেষ্ঠ পরিবেশ আজকে নালতা শরীফ। আমার আমি যে যতবার আসছি আজকের মতো এত বড় মজার ঘটনা আর ঘটে নাই। এসকো আরো বেশি হয়েছে, কিন্তু মহব্বতের মানুষগুলি এইভাবে আজকেই প্রথম বর্ষে মার হাবা কইবেন না। বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাই এক খানকা শরীফের সামনে দিয়া এক মহিলা দই বেচতে, দই লইবেন নি দই, হুজুর কা তাল হেনা, দইয়ের দাম কত? বোয়ালি কলন্দার রহমত, যার মাথা মোবারকের দুই পাশ দিয়া শিং বেরিয়েছিল, সুবহানাল্লাহ। তাও আর ফরিদউদ্দিনগঞ্জ শহরের কারণে, সুবহানাল্লাহ। তো যাই হোক, দই দাম কত? কয় 1 টাকা। কয় দাও। তো দই দিছে, হুজুর 1 টাকা দিছে। মহিলা 1 টাকা নিয়ে যাইব গা, হুজুর কয় এদিকে দই লয়ে যা। মহিলা মহা খুশি, দই কিনছে, টাকাও দিছে, আবার দইও ফেরত দিছে। আমি আরেক জায়গায় 1 টাকা বেচুম, 2 টাকা। ওই সময় 2 টাকার দাম আছে। পরের দিন আবার হুজুরের খানকাশে মজা পাইছে বেড়ি, দই লইবেন নি দই? হুজুরকে তাল হেনা কাম হিয়ার। কত? কয় 1 টাকা। হুজুর টাকাও দিছে, দইও ফেরত দিছে। এরকম 10, 15, 20 দিন চলছে। জামাইয়ের একদিন কয়, জামাই একটা আল্লাহর ওলি পাইছি, দই কিনে টাকাও দেয়, দইও ফেরত দেয়। তাইলে সে অবশ্যই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তা আমাকে অনেকদিন বিয়া হয়েছে, বাচ্চা হয় না। বাবা যিনি দোয়া চাইছো খেয়াল করো, বাচ্চা হয় না অনেকদিন। হুজুরের কাছে যায়, কই কালকে দই নিয়ে যায় না, তা আজকে গেছে, আজকে আর দই ঠিক হয় না। হুজুরের সামনে, কিরে দই কই? আজকে দই সেই বেচতে আসি নাই। আমাকে স্বামী স্ত্রীর অনেকদিন বিয়া হয় না, এই বিয়া হয়েছে, সন্তান হয় না, আপনি যদি একটু দোয়া কইরা দিতেন। কয় তোগো থানায়, কালীগঞ্জ থানায়, শ্যামনগর থানায় এরকম কতগুলো হইব, সাতক্ষীরা সদর থানা সহ কতগুলা মহিলার বাচ্চা হয় না। হুজুর অনেক হইব। সবগুলারে লয়ে গা, সবগুলারে লয়ে আইছে। খেয়াল করো, যে বেড়া দোয়া চাইছো খেয়াল করো। আমার কিন্তু 12 বছর পরে সন্তান হয়েছে, আমার কিন্তু 12 বছর পরে সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। ভয় করো না, আল্লাহ দিবে ইনশাল্লাহ। তবে অলি আল্লাহদের সাথে যেন বেয়াদবি না হয়, নবীজির সাথে যেন বেয়াদবি না হয়, এটা মাথায় রাখবা। তাই বোয়ালি কলন্দার কয় আইসে সবাই, কহ শ্যামনগর, কালীগঞ্জ, নলতা শরীফ সহ সাতক্ষীরা সদর থানা সহ সব আইসে, কলারোয়ার লোক আইসে, অনেক মহিলা। তা বোয়ালি কলন্দার রহমতুল্লাহ একটা পান লইয়া, জান্নাতে কিন্তু পান খাওয়া হবে, মার হাবা কর। পান লইয়া এই অল্প অল্প সিরিয়া সিরিয়া খায়া ফেলা। তা কিছু সব জায়গায় তো কিছু পণ্ডিত থাকে, থাকে না? এই মহিলার মধ্যে একজন হয়েছে পণ্ডিত মহিলা, এই কপাল পোড়া পণ্ডিত। কোন সময় আল্লাহর ওলিদের দরবারে আইসা কোন সময় বেয়াদবি যেন না হয়, আদব নিয়ে, যত আদব নিয়ে চলা যায় ততই আপনি নিয়ামত পাবেন। এই মহিলা কয়, কত ওষুধ খাইছি, আর পান খাইয়া বললে বাচ্চা হয়ে যাবো গা। সব মহিলা বিশ্বাস করে রাখাইছে, এই পণ্ডিত মহাপণ্ডিতে খায় নাই। তো হুজুরে কইছে 10 মাস 10 দিন পরে আল্লাহ মেয়ে দিবে না, তোদের প্রত্যেকের আল্লাহ ছেলে দিবে, মা হাবা। তাই সন্তান আল্লাহ দিলে আমার কাছে নিয়ে আসবি, আমি একটা ফু দিয়া দেব। তো সব গাছে গা বেডি খায়, দেউ বলে ওই পণ্ডিতরা, এইটারও বাচ্চা হয় না। আল্লাহ দিলে 10 মাস 10 দিন পরে, কিতাব আমার গাড়িতে আছে, কিতাব আমার গাড়িতে আছে। আজকে কেমনে জানি কিতাবটা নিয়ে আসছি আমি, আমার গাড়িতে কিতাবটা আছে। বিষয় ভিত্তিক অলিয়া উলিয়াদের কারামত, মার হাবা। আবার লেখছে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ওসমান গনি হুজুর, মার হাবা, নামি দামি হুজুর লেখছে কিতাবটা। যাই হোক, তো মহিলা 10 মাস 10 দিন পরে একবারে শ্যামনগর হইতো না থানার নামটা, শ্যামনগর, এই নলতা শরীফের কালীগঞ্জ থানা, সদর থানা, কলারুয়া থানা, যশোরের হরিনাথপুর আছে নি রে, কিজিকর গাছা, সব বাচ্চা লেয়া হুজুরের দরবারে হাজির। আর ওই পণ্ডিতে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে, সুবহানাল্লাহ পায় না। পণ্ডিতের এই তুমি কান্দো কা, তোমার বাচ্চা হয় নাই? কয় না। পান খাও নাই? কয় খাই নাই। সুবহানাল্লাহ পান। কয় সর্বনাশ, তুই পান কি করছিস রে মা? কয় হুজুর আপনার খানকা শরীফের কাছেই, আপনার খানকা শরীফের কাছেই মসজিদের কিনারে আমি একটা পাথর টুকরা পাইছিলাম, ওই পাথরের টুকরার নিচে
পানির টুকরা আমার বিশ্বাস হয় নাই বাজান। পানির টুকরাটা আমি পাথরের নিচে রেখে দিয়েছিলাম। হুজুর কেঁদে দিয়েছেন বোয়ানি কলমদার রহমতুল্লাহি আলাই। এত কষ্ট তুই কেমনে দিলি তোর বাচ্চারে? কয় কি হয়েছে হুজুর? আমার তো পেটে বাচ্চা আসে নাই। একটা দুর্মার, যেই পাথরের নিচে তুই পানির টুকরা রাখছিলি ওই পাথরের কাছে একটা দৌড়মার। পাগলিটা পাথরের কাছে দৌড় মারছে, পাথরটা উল্টায়া দেখে একটা নূরের টুকরা ছেলে আকাশের দিকে তাকায়া রইছে। সুবহানাল্লাহ। বাবা, আমি নিজেই বিপদে পড়ে আমারও বাচ্চা হইতো না, তা আমি বাচ্চার জন্য বসছিলাম না, বিপদ হয়েছে আমার। তা হুজুরের খানকা মাঝে আমি বেড়াইতে 2 দিন বেড়াইছি না 3 দিন বেড়াইছি আমি মাহফিল ছাড়া। এখানে আসলে ভালো ভালো খাওয়ান পাওয়া যায়, যে আমি আহি মাঝে মাঝে। হ্যাঁ, একালে বেড়াইতে এলো ভালো খানা, মাহফিল আসলে তো হয়। বেড়াইতে এলো মিষ্টি দই থাকে। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আমি বাজানের কদম মোবারকে বৈশা রয়েছি। বাজান, আল্লাহর ওলিরা বলে জিন্দা গো, আমিও তো জিন্দা গো। মুসা কালিমুল্লাহ যেহেতু হাজার হাজার বছর পরে 6ষ্ঠ আসমানে আমার নবীরে পরামর্শ দিছে, এই জন্যই আমরা মাজার শরীফে আসি গো বাজান। মারহাবা কয় না? হাজার হাজার বছর আগে মুসা কালিমুল্লাহ চলে গেছে কবর জগতে, রওজা শরীফ জগতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মুসা কালিমুল্লাহ 6ষ্ঠ আসমানে নবী 50 শক্তি লই আইছে, মুসা খায় পারত না। আর আমার নূরের নবীর একটা বন্ধু, নবী গো আমনে 2টা হাদিস আমি বুঝি নাই। আমার নবীকে কোন হাদিস তুমি বোঝো না? একেবারে বেশি ইয়া করো বেড়া, আজরাইলের চোখ ফালাই দিছো দেখে একেবারে তুমি বড় বাহাদুর হয়ে গেছো গা। কয় হ্যাঁ রাগ হইেন না। কোনটা বোঝো না? কয় উলামা ও উম্মতি কা আম্বিয়া ই বানি ইসরাইল, তাফসিরে রুহুল বায়ান। যে আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় আলেম হবে তারা এলেমের দিক দিয়ে বনি ইসরাইলদের সমতুল্য হবে, কিন্তু নবী হবে না। এটা কেমন কথা গো? নবী নবী তো নবী আর অলি তো অলিই। আপনি এটা কেমন হাদিস কইলেন যে বনি ইসরাইলদের নবীদের মতো আপনার উম্মতের আলেমদের এলেম হবে কিন্তু নবী হবে না? এটা কেমন? আমার নবী কয় আজকে তুমি এই হাদিস বুঝবা। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিছে, ইমাম গাজ্জালে তাল হেনা। গাজ্জালি এখনো বাপের পৃষ্ঠ আছে। বাপের জন্ম হয় না, দাদার জন্ম হয় নাই, মায়ের জন্ম হয় নাই, দাদার জন্ম না, নানা নানির জন্ম না। নবীজি কয় তাল হেনা, তাফসিরে রুহুল বায়ান। কাম হিয়া। গাজ্জালি, ইমাম গাজ্জালি রুহু সাথে সাথে হাজির। তাই কয় এই তুমি তো এই হাদিসটা বোঝো নাই। কেন বুঝি নাই? তাহলে ওই ওর লগে কথা কও। এই তোমার নাম কি? তো ইমাম গাজ্জালি কে আমার নাম গাজ্জালি, বাবার নাম এই, দাদার নাম এই, পরদাদার নাম এই। এ বেড়া তোরে জিগাইছি এক কথা, তুই উত্তর দে 4 কথা। সুবহানাল্লাহ। তোরে জিগাইলাম তোর নাম, তুই বাবার নাম বলছিস, তোর দাদার নাম বলছিস, তোর বাবার দাদার নাম বলছিস। আমি তো জিগাইছি তোর নাম। কয় হুজুর বেয়াদবি নিবেন না, একটা প্রশ্ন করছেন আমি ইমাম গাজ্জালি, 4টা উত্তর দিছি, আমার অন্যায় হইয়া গেছে। গত 2500 বছর আগে এখনো মায়ের পেটে আসে নাই, মায়ের জন্মই হয় নাই, পেটে আইব কবে? বাবার জন্ম হয় নাই, দাদা দাদি নানা নানির জন্ম হয় নাই। ইমাম গাজ্জালিরে মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রে জিগাই, ওগো গাজ্জালি তোমার নাম কি? মা ইসমুক, হোয়াট ইজ ইওর নেম? ইমাম গাজ্জালি কা আই এম গাজ্জালি, মাই ডিয়ার ফাদার্স নাম এই, মাই কি জানি দাদার জানি কি কয় না, মাই গ্র্যান্ডফাদার নাম এই। এইভাবে 4 জনের নাম বললি, কারণ কি? আমার ইমাম গাজ্জালি কয় ওগো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে মজার একটা খবর দেয়। কয় কি খবরটা? হলো গত 2500 বছর আগে আমার আল্লাহ আপনারে জিগাইছিল, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসারে তোর ডাইন হাতে কি? আপনি উত্তর দিলেই
দিলেই তো হইতো। কলা হিয়া আসাই, এইটা হইল আমার হাতের লাঠি। আপনি যদি উত্তর দিলেন সাইডটা, সুবহানাল্লাহ কি কওয়া যায় না? এই সুবহানাল্লাহ আস্তে মানি না, জোরে কর না সুবহান। জীবনের শক্তি দিয়ে এখন মারহাবা, আর একটু জোরে কন ইয়া রাসূলুল্লাহ, জোরে একটা ডাক দিয়া কন ইয়া ওলি আল্লাহ, জোরে ডাক দেন ইয়া ওলি আল্লাহ। এখনো বাপ মার জন্ম হয় নাই, দাদা দাদির জন্ম হয় নাই। মুসারে কয় গত 2500 বছর আগে আল্লাহ আপনারে জিগাইল তোমার ডাইন হাতে কি? আপনি তো বললেই হইতো যে ডাইন হাতের লাডি। আপনি দেখুন ডাইন হাতের লাডি, এই লাডি দিয়ে আমি কারামত মজেজা দেখাই, এই লাডি দিয়া ছাগলের পাতা ফাড়ি, আরো কত কিছু করি। আমনে জিগাইল আল্লাহ একটা, আপনি উত্তর দিলেন সাইডটা, হেইনা দোষ হইল না। আমি রসুলের উম্মত, আপনি একটা জিগাইছেন, 4 উত্তর দিছি। আমারটা মাশাআল্লাহ, হ্যাঁ আমি শেষ, কিন্তু আমি খুশি ভাইজান। টাইমটা আপনারা দেন নাই, টাইমটা আপনারা দেন নাই, আব্বাই দিছে। মানে কোন সময় কার সময় দিলে ভালো হবে এটা আল্লাহর ওলি জানে না, কথা কন না কা? কারণ আমার নলতা শরীফের জীবন আমি কইতে বাধ্য, এই পরিবেশ আমি আর পাই নাই। আমার তোমার ওয়াজে আস রাখ বেলা গজল, বেলা গজল, আমি বুড়া হয়েছি, আমি সময় হবে না। তাই তাবারক দেওয়া লাগবে, তাবারক নষ্ট হইলে লাভ হইব কি? আচ্ছা তাই 2 মিনিট একটা হুজুর হুজুর তাইলে একটা গজল কইতে হবো না? গজল কইতে হবো। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিব আমার জান। হাই হাই নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার। হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। হাই হাই মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা 2 জন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে বিবাহের মোহরানা দুরুদ মারহাবা পায় না। আমার বাপ মার বিয়ার মোহরানা হইল আমার রসুলের দুরুদ মিলাদ। মোদের প্রথম বাবা মা 2 জন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবের প্রমাণ আমার জানের জান। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। আমি বইয়া রয়েছি, হুজুর আমার বিপদ গো। তো এই বইয়া থাকতে দেখে চক্ষু বন্ধ করে রাখ, কিছুক্ষণ পরে আমার ঘুমের একটা ভাব আসবে, ঘুমের একটা, আমার একটু তন্দ্রার ভাব আসছে। হুজুরে কয় এই লোকটার নাম ভুলে গেছি আমি, অমকের 5টা, ওই সময় 5 টাকার একটু দাম আছে, 5 টাকা দিয়ে চাও খাওয়া যায়, বিস্কুটও খাওয়া যায়। আমার ওই খাদেমটা, আমার মনে নেই ওর চেহারা,
ওই খাদেমটারে 5টা টাকা দিয়ে দাও। তা আমি কে হুজুরের এখান থেকে যেহেতু নির্দেশনা আসছে 5টা টাকা দিয়ে দাও, তা আমি জিগায় বাইর করছি, বাইর করে আরে দিছি। তা আমি আবার কই ফোন করবো পরে, আগে টাকা দিয়া লেই। মার হাবা কয়লা। তা আমি টাকাটা দিয়া বাসায় ফোন দিছি, খবর কি? খবর আল্লাহ দিলে বেনিস্ট। কি বেনিস্ট? আল্লাহ দিলে কোনো সমস্যাই। মার হাবা কয় না, এবার জোরে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই হলো খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই। তো আইসে শেষ করে দেন। হ্যাঁ রে দেখছ, আর শেষ 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 ভাই আইলি শেষ। তো যাই হোক, আমার বড় ভাই আসছে, আর আমার ওস্তাদ কইরা গেছে। এখন আবার আমাদের সুফি এজমের এই দরবারে একটা সুফিবাদ একটা ছাইট আছে, ওইটার প্রধান যিনি আমার ওসমান গনি ভাইজান, তিনি আসছেন। আর একটা মিনিটের সামনে যাব না, গেলাম না। এই যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। মিলাদকে মনে হয় তাহাজ্জুদ হবে, বলা তাহাজ্জুদ হবে। এটা বড়, সব দরবারে কিন্তু এই তাহাজ্জুদ হয় না, এটা মাথায় রাখেন। এই দরবারে কিন্তু তাহাজ্জুদ হয়। তাহাজ্জুদ পড়বেন, পড়ে তাবারক। হ্যাঁ আজকে সময় হবে না, আল্লাহ বাঁচাইলে আসবো না বেড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজার শেষ আছে বেড়া আমাদের না। এতক্ষণ ধরে আপনারা হাফেজ মাওলানা নজরুল আসলিম সাহেবের ওয়াজ সবাই বোঝাই যাচ্ছে যে মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তাতে আপনাদের সবাই রাস্তা তৃপ্তি হয়েছে বলে আমি মনে করি। এখন তাও